দারুণ এই নিরামিষ কচু একদম শাক। লতি টতি সব সমেত আমি তুলে নিয়ে চলে এসেছি। দুটো কচু গাছ, একদম নিরামিষ কচু শাকের রেসিপি দেখাবো তোমাদের, দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। একদম লতি সমেত আমি তুলে নিয়ে চলে এসেছি, গড়া সমেত একদম কেটে নেব আমি। ফেলে দেবো, পরে না কথা ফেলে দিই। আপনারা পরে দেখো এই কটা লতি বেরিয়েছে, আর লতিগুলো রাখবো। আর দেখো কচু শাকটা ছোটো ছোটো কেটে নিয়েছি, আর এটা আমি ভালো করে ছোটো করে কেটে নেবো ছাড়িয়ে। দেখো কীভাবে কাটছি, একদম ছোটো ছোটো করে ছাড়িয়ে আমি পুরো কচু শাকটা কেটে নেব এইভাবে। দেখো বন্ধুরা, পুকুরে চলে এসেছি কচু শাক নিয়ে, আর আমি আলো কচু শাক কীভাবে কেটে নিয়েছি। কচু শাক ধুয়ে নেব। আর এই কচু শাক কেটে দেখো আমার হাত একদম কালো, এটা তো বাঁ হাত, ডান হাতটা বেশি। হাতের কালার দেখো, একটুখানি ঘষেছি আমি, একদম পরিষ্কার হয়ে যাবে, আমি এতে ঘষবো। হাত আমার একদম সাদা পরিষ্কার হয়ে গেছে। দেখো কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, কড়াইতে জল দিয়ে দিলাম, অল্প পরিমাণে জল দিলাম, আর দিয়ে আমি এবার কচুগুলো দিয়ে দেব। এক কড়াই কচু দেখো কমে কতটুকু হয়ে যাবে। আর সামান্য লবণ দিয়ে দেবো, দিয়ে এটা আমি ঢাকা দেব, ভালো করে সেদ্ধ করে নেব। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। কচু শাকটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে দিই আমি, আর আমি একটু লবণ দিয়েছি, এতে আরোই তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আমরা কালো কচু, আর কালো কচু তোমরা কে কে খেয়েছো কমেন্ট করবে বন্ধুরা। আর আমরা এটা সাউর বলি, কালো সাউর। আর এই কালো সাউটার টেস্ট খুব ভালো হয়, এই মিষ্টি হয়, আর খেতেও খুব সুস্বাদু হয়। আর একটু সেদ্ধ করবো আমি। কতটা কমে গেছে দেখো, এক কড়াই কচু শাক। কালো কচু একদম কালো রং বেরিয়ে গেছে, মানে কালো হয়ে গেছে একদম। এখন আমার কচু শাক সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নেব। কচু শাকটা দেখো ঢেলে নিয়েছি, একদম জল ঝরিয়ে বের করে দেবো। একটা বাটি নিয়ে আমি চেপে চেপে পুরো যতটা জল আছে সব বের করে দেবো চিপে। একদম চিপে কতটুকু হয়ে গেছে চিপে জল বের করে দিয়েছি। এদিকে দেখো কড়াইটা আমি আবার ধুয়ে বসিয়ে দিয়েছি। গাছে ছোট ছোট ভেন্ডি উঠছে এখন নতুন, সবে কয়েকটা তুলে এনেছি। আর দেখো আমি এই কচু শাক বানানোর জন্যে কড়াইতে তেল দিয়েছি, আর কি কি নিয়েছি, আর একদম নিরামিষ বানাবো। ছোট্ট একটা নারকেল হাফ কুড়িয়ে নিয়েছি, ছোলা ভিজিয়ে নিয়েছি, ফোড়ন দেবো দেখো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। কিভাবে আমি নিরামিষ কচু শাক বানাই দেখতে থাকো বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একদম নিরামিষ কচু শাক বানাবো, সাউর কচু বলি আমরা। দেখো দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দুটো তেজপাতা কেটে দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, ছোলাগুলো দিয়ে দিলাম। দেখো ছোলাটা একটু নেড়ে নিয়েছি, আর দিয়ে দেবো নারকেল কোড়া। একটু হালকা করে ভেজে নেব। নারকেল ভেজে নিলে একটু খুব ভালো গন্ধ হয়, আর ভালোও লাগে। দেখো একটু হালকা চেঞ্জ হয়ে গেছে কালার নারকেল। দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ।
পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো পরিমাণ মতো। সবগুলো মশলা আমি একসাথে একটু নেড়ে নেব ভালো করে। দেখো কেমন মশলাটা আমার হয়ে গেছে। দিয়ে দেবো কচু শাক। দেখো একদম একটুখানি হয়ে গেছে। ভালো করে নেড়ে নিয়েছি। আর দেখো দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আগেও লবণ দিয়েছিলাম আমি কচু শাক সেদ্ধর সময়, আবারও পরিমাণ মতো স্বাদ বুঝে দিলাম। আর আমি এই কচু শাকটা একদম শুকনো শুকনো বানাবো, তাই আমি রসটা একদম চিপে বের করে দিয়েছি, জলটা একদম নাড়তে নাড়তে আমি এটা ভালো করে শুকিয়ে নেব। আর ততক্ষণ নাড়বো যতক্ষণ না এই রসটা ভালোভাবে শুকিয়ে যায়। আর রস না শুকোলে এটা ভালো লাগবে না কচু শাকটা। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। আরও একটু আমি রস শুকিয়ে নেব। আমি একটু দেখো মিষ্টি দেবো, তোমরা যে মিষ্টি পছন্দ করো দেবে, আর না হলে দিতে হবে না। আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। কচু শাক কেটেছিলাম, আমার হাত দেখা একদম পরিষ্কার হয়ে গেছে। তোমরা এভাবে বানিয়ে খাও বন্ধুরা, একদম নিরামিষ। আমি এতে পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ, মাছের মাথা কিছুই দিইনি। যতক্ষণ একটু রস থাকবে আমি ততক্ষণ এটা করবো, শুকিয়ে নেব। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ টেস্টি, দারুণ এই কচু শাক। কচুর তরকারি একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করতে ভুলো না। তোমরা এইভাবে কচু শাক আমার একদম রেডি, আমি নামিয়ে নিয়েছি। তোমরা এইভাবে বানিয়ে খাও বন্ধুরা। ভিডিও শেষ করছি, সাথে থাকো।